আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের যে প্রো টিপস মোবাইলের ব্যাটারি কিভাবে দীর্ঘক্ষণ ধরে রাখবেন এবং আ কিভাবে আ দীর্ঘদিন ভালো রাখবেন, এটা নিয়ে একটু আপনার সাথে একটু কথা বলব। তো কয়েকটা টিপস শেয়ার করব। যদি এগুলো ফলো করতে পারেন তাহলে অবশ্যই মোবাইলের ব্যাটারি একটু ভালো থাকবে আরকি। যদিও মোবাইলের বয়স হলে আস্তে, আস্তে করে ব্যাটারি চলতে, মোবাইল চলতে সবকিছু নষ্ট হয়ে যায়। এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু তারপরেও যেমন আজকে আমার মোবাইলটা নতুন আছে। তো আমি এখন সারাদিন ইউজ করব। এটা obviously মোটামুটি ১০ ঘন্টা থেকে ১২ ঘন্টার মতো আমার ইউজ করতে হবে। তো কিভাবে আমি একটু বেশিক্ষণ ব্যবহার করতে পারবো এটা নিয়ে আরকি ছোটখাটো একটা টিপস আপনাদেরকে দেব। তো ব্যাটারি ভালো রাখার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো আপনার মোবাইলটিকে আপনি আ যখনই চার্জ দিবেন, আ এটা কোনো ম্যাটার করে না। চার্জ দিবেন তো চার্জ তো দিবেন, কোনো সমস্যা নাই। রাতে চার্জ দিয়ে রাখবেন। এখনকার দিনের যেই মানে ব্যাপার সেটা হচ্ছে যে মোবাইলের চার্জ ফুল হলে এটা অটোমেটিক্যালি চার্জ নেওয়া বন্ধ করে দেয়। তো ব্যাটারির ক্ষতি হওয়ার কোনো চান্স নাই। যদি কেউ বলে যে আ আপনাকে ওয়েট করতে হবে, ব্যাটারি চার্জ ফুল হলে সরাসরি দেখলেই খুলে ফেলতে হবে প্লাগ। এটা নিয়ে কোনো মাথা ব্যাথা কইরেন না এখন। দরকার নেই। ২ নাম্বারটা হলো যদি সারাদিন মোবাইলের আ ব্যাটারি রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আ ব্রাইটনেসটা খেয়াল রাখতে হবে। ব্রাইটনেসটা যতটুকু সম্ভব একটু কম রাখবেন। একটু কমিয়ে রাখবেন বা অটো ব্রাইটনেস দিয়ে রাখবেন। এটা যখন দরকার তখন আলো বাড়ায় দিবে, যখন দরকার নেই তখন আলো কমায় দিবে। এটা করতে পারেন, ব্রাইটনেসটা একটু খেয়াল রাখবেন। তারপরে যেটা করতে পারেন সেটা হলো আপনি আপনার যে ইউজেস, হ্যাঁ, প্রতিদিন আমাদের কিন্তু আ ১২ ঘন্টার মধ্যে কিন্তু আপনি ১২ ঘন্টাই মোবাইল ইউজ করবেন না। স্ট্যান্ড বাই টাইম হয়তো আরো কম থাকে। কিন্তু আ এতক্ষণ মোবাইল ইউজ করা হয় না। মোবাইলটাকে একটু রেস্ট দিবেন। ধরুন আপনি একটু কাজ করতেছেন মোটামুটি আ ১০-১৫ মিনিটের একটা কাজ করলেন। যেমন সেটা Facebook স্ক্রলিং হতে পারে, মেসেজ হতে পারে বা ফোন হতে পারে, যেকোনো কিছু হতে পারে। একটা নির্দিষ্ট সময় একটু কাজ করে একটু গ্যাপ দিবেন। কারণ মোবাইলটা যখন গরম হয়ে যায় তখন আসলে এটা ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়। এটা মনে রাখবেন। এটা একটা পয়েন্ট। আ আমি কিন্তু সবকিছু নিজে থেকে বলতেছি। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি এটা আরকি। ৩ নাম্বার যে পয়েন্টটা সেটা হলো আমাদের তো অনেক অ্যাপসই লাগে। এটা খুবই স্বাভাবিক। তো অনেকগুলো অ্যাপস যাদের লাগে তাদের ক্ষেত্রে যদি আপনার মোবাইলে এইরকম সেটিংস থাকে যে সেটা আপনি স্লিপ করে রাখতে পারবেন। Samsung মোবাইলে কিন্তু স্লিপ করার একটা অপশন থাকে। তো স্লিপ করে রাখতে বললে আপনি স্লিপ করে রাখবেন। স্লিপ করলে হয় কি? ব্যাকগ্রাউন্ডে আপনার এই অ্যাপসটা চলে না। তো না চলার কারণে কোনো নোটিফিকেশন বা এটা সেটা কোনো কিছুই রিসিভ করতে পারে না। ডেটাও রিসিভ করতে পারে না। তো এটা চার্জ কম খায় ব্যাকগ্রাউন্ডে। এটা করতে পারেন। আ এরপরে যে টিপস সেটা হলো আ আপনি পাওয়ার সেভিং মোড অন করতে পারেন। পাওয়ার সেভিং মোডটা খুবই ইফেক্টফুল আপনার ব্যাটারি দীর্ঘক্ষণ থাকার জন্য, ভালো রাখার জন্য। এটা খুবই ইম্প্যাক্টফুল। আমি সবগুলো ব্যবহার করে দেখছি। পাওয়ার সেভিং মোডটাই সবচেয়ে বেশি কাজ করে। কারণ পাওয়ার সেভিং মোড একটাতেই আপনার সবগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে একটু পজ করে রাখে বা নোটিফিকেশন আসে, যখন দরকার হয় সে তখন ব্যবহার করে। পাওয়ার সেভিং মোডটা এতটা কাজের। তো আমার পরামর্শ হচ্ছে আপনি অ্যা অনেকগুলা বিষয় মানবেন। এর মধ্যে ব্রাইটনেসটা আপনি একটু অটোমেটিক দিয়ে রাখবেন। তখন যখন দরকার হয় তখন এটা লাগবে। সেকেন্ডলি হলো পাওয়ার সেভিং মোডটা আপনি অন করবেন। পাওয়ার সেভিং মোডটা অন করলে আপনার আ অনেকক্ষণ চার্জ থাকার একটা পসিবিলিটি থাকে। এটা আমি নিজেও ব্যবহার করি। আমার মোবাইলে সারাক্ষণ পাওয়ার সেভিং মোড অন থাকে। আ এটা আরকি। তো এই কয়েকটা টিপস যেগুলো আমি ফলো করি, আ এটা আপনিও ব্যবহার করতে পারেন বা আপনিও ফলো করতে পারেন। মোবাইলের ব্যাটারি দীর্ঘক্ষণ চালানোর জন্য। কারণ আমি আমার নতুন মোবাইল ৫,০০০ এমপিআর ব্যাটারি আমি চার্জ দেই। সারাদিন চলে এবং রাত ৯টা, ১০টা, ১২টা পর্যন্ত আমি মানে চালাইতে পারি। আমি কি করি ১২টা বাজে চার্জ দিই আবার ১ ঘন্টা ২ ঘন্টা লাগে চার্জ হইতে। ১ ঘন্টা ১ ঘন্টা ১০ মিনিট লাগে চার্জ হইতে। সারারাত পইড়া থাকে চার্জে ঘুমাই থাকি। সকালবেলা খুইলা আবার ইউজেস। তো এরকমই হয়। আদারওয়াইজ কোনো মানে আর কোনো মানে ইফেক্টফুল নাই আরকি। তো আমি নিজের থেকে এতটুকু অভিজ্ঞতা নিয়ে আপনাকে বললাম। তো এটা যদি আপনাদের আ উপকৃত হন বা এটা মানে এই টিপসটা ফলো করে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আ উম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। আর যেটাই হোক লাইক, টাইক, কমেন্ট-টমেন্ট করবেন আরকি। থ্যাংক ইউ।